শুরুতে আমি দেখতে পাচ্ছি এমডি মুস্তাফিজুর রহমান, আপনি লিখেছেন সফরে থাকা অবস্থায় যদি নামাজ কাজা হয় তাহলে সফর থেকে ফেরার পর সেই নামাজ পড়ার বিধান কি? পূর্ণ নামাজ পড়বো নাকি কসর পড়বো? উত্তর হলো, যে কোনো নামাজ ফরজ হয় যে অবস্থায় সেটা আদায় করতে হয় সে অবস্থায়। ফরজ হয়েছে সফর অবস্থায়, অতএব সেটা কসর হয়ে ফরজ হয়েছে। এটা আপনি যদি নিজের ঠিকানায় আসার পর কাজা পড়তেও হয় কোনো কারণে, তারপর আপনাকে কসরই পড়তে হবে যেহেতু ফরজ হয়েছে কসর অবস্থায়। ঠিক এর বিপরীতে আমরা যদি চিন্তা করি, আপনি নিজ ঠিকানা থাকাকালীন কোনো নামাজ যদি আল্লাহ না করুক আপনার কোনো কারণে কাজা হয়ে থাকে, সেই নামাজ যদি আপনি সফরে গিয়ে পড়েন তাহলে সফরের যে কসরের সুবিধা সেটা আপনি কিন্তু এই ক্ষেত্রে পাবেন না, কারণ যে নামাজটা পড়ছেন এটি যখন ফরজ হয়েছিল তখন কিন্তু এটি পূর্ণ ফরজ হয়েছিল, অতএব আপনাকে পরিপূর্ণ পড়তে হবে যদিও সেটা সফর অবস্থায় আপনি কাজা করেন না কেন। এরপরে প্রশ্ন হলো, সুকুক বন্ডে বিনিয়োগ করার বিধান জানতে চাই। সুকুক বন্ড এটা শরিয়া অনুযায়ী পরিচালিত হওয়ার কথা এবং একটা বিকল্প হালাল পদ্ধতি হিসাবে এটি এসেছে বাজারে, বাট আনফর্চুনেটলি এটি যেভাবে কাজ করার কথা পরিপূর্ণভাবে সেভাবে কাজ করছে না বলে ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞ অনেকে দাবি করছেন। তো এই জন্য এই বিষয়গুলোতে মানুষের অনাস্থা দূর করে আরও আস্থা বিল্ড আপ করা দরকার এবং মৌলিকভাবে হালাল এবং শরিয়া অনুমোদিত বিভিন্ন পলিসি তৈরি করে হারামের বিকল্প তৈরি করার জায়গা থেকে এটি প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু পরিপূর্ণভাবে যেন শরিয়া সেখানে মেনটেন করা হয় সে বিষয়টি নিশ্চিত করা দরকার এবং অনাস্থা দূর করার কাজটাও করা দরকার। মৌলিক অবকাঠামোতে শরিয়া বিচ্যুতি আছে বলে অনেক এক্সপার্টদের ধারণা, এবং এর বাইরেও আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো মৌলিক অবকাঠামোর বাইরে আপনার প্রায়োগিক বিষয়গুলো। তো এইসব বিচ্ছেদগুলো সংশোধিত হওয়া প্রয়োজন। কর্তৃপক্ষ আশা করি সেদিকে মনোযোগ দিবেন। বাকি মূল যে অ্যাপ্রোচটা সেটা প্রশংসার দাবি রাখে। এরপর একজন লিখেছেন, আমি একজন প্রবাসী, সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়া উইং চালু করে লোন দেওয়ার ঘোষণা দিয়েছে। ডক্টর আসিফ নজরুল পোস্টের মাধ্যমে জানতে পেরেছি নেপথ্যে আপনার ভূমিকা ছিল, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক। আপনি প্রশ্ন করেননি বরং একটি মন্তব্য করেছেন। মূলত প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা সুদমুক্ত লোন চালুর দাবি করে আসছিলাম। সর্বশেষ আসন্না ফাউন্ডেশন আয়োজিত প্রবাসীদের জন্য রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা অনুষ্ঠানে আমরা আনুষ্ঠানিকভাবে সে দাবি তুলেছিলাম। প্রবাসীরা সে দাবি তুলেছেন, আমরা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যদিও গত কয়েক মাস থেকেই এটা নিয়ে আমরা কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ অন্তত শরিয়া উইং চালু করার কাজটি তারা শুরু করেছেন এবং 1 মাসের মধ্যে সেটি করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। আমরা দোয়া করি সেটা যেন বাস্তবায়ন হয় এবং অচিরেই যেন শরিয়া উইং এর বাইরেও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য লোন দেওয়ার যে সিস্টেম রয়েছে সেখানে কোনো প্রকার সুদ বা মুনাফা ছাড়াই প্রবাসীদেরকে একটা লিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত লোন দেওয়ার ব্যবস্থা যেন তারা চালু করেন, সেটি আমাদের দাবি থাকবে তাদের প্রতি। আমরা আশা করব ধাপে ধাপে সেই কাজটিও তারা করবেন। প্রবাসীরা যারা বিপদগ্রস্ত হয়ে পড়েন তাদের পাশে দাঁড়ানো এটি আমাদের কর্তব্য এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য সেটি। তো সেই উদ্দেশ্যের পথে এই ব্যাংকটি আরও এগিয়ে যেতে পারে যদি সেই দিকটা তারা খেয়াল করে। আমরা আশা করব যেটি মানুষের প্রাণের দাবি সেটি যেন বাস্তবায়ন হয়, এবং যেটুকু হয়েছে সেজন্য অবশ্যই সংশ্লিষ্টদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল সাহেব সহ তার টিমের, অর্থাৎ এই মিনিস্ট্রি আরও যে সমস্ত কর্মকর্তাবৃন্দ কাজ করেছেন, আমি তাদের সকলকে জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। এরপর লিখেছেন মহসিনস ব্লগ এই আইডি থেকে একজন, বিদেশে 2 মাস ঘুরতে গেলে কি কসর নামাজ পড়তে হবে? উত্তর হলো যে আপনি 2 মাস ঘুরতে গিয়েছেন নাকি 3 মাস সেটা দেখার বিষয় নয়। আপনি সফরের দূরত্বে গিয়েছেন, বিদেশে যেহেতু গিয়েছেন, যাওয়ার পর সেখানে 15 দিনের বেশি যদি আপনি কোনো এক জায়গায় থাকার নিয়ত করেন তাহলে আপনার জন্য পরিপূর্ণ নামাজ হবে। আর যদি 3 মাস 4 মাসও ঘুরেন কিন্তু এক জায়গায় না থাকেন, বরং বিভিন্ন জায়গায় আপনি ট্রাভেল করতে থাকেন, কোনো এক জায়গায় 15 দিনের বেশি আপনি না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবে বিবেচিত হন এবং যে 9 মাস থাকেন সেই কয় মাসে আপনি কসরের সুবিধা ভোগ করবেন। অতএব একসঙ্গে 15 দিনের বেশি যদি কোথাও অবস্থান করেন তাহলে কিন্তু আপনাকে মুসলিম হিসেবে পুরো নামাজ পড়তে হবে।